আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো থাকো। এই যে ওর বাবা বাইকগুলো মেয়েকে স্কুল নিয়ে যাবে। মর্নিং স্কুল মর্নিং স্কুল হলে খুব সকাল উঠলে খুব সেই হয়। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখানে বসে আছে চেয়ারায়, বিছানা কিছুই তুলি নাই, খালি সকালের রুটি বানিয়ে চা খাচ্ছি। মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়েকে খেলেছি। আর বাবা খেয়ে মেয়েকে স্কুল থুয়ে ওর বাবা দোকান যাবে। ঘরের কাজকর্ম কিছু করি নাই, এই চা খেয়ে বেসিনে সব থালি করে রেখে দিছি। এলে মেয়েকে পাঠানোর পরে আমি এলে মাজবো। সকাল মর্নিং স্কুল 7:30টাতে, 7:30টার আগে যায় মর্নিং স্কুলেতে মেয়ে। এই যে আমার ঘর দিয়ে আর কমপ্লিট হয়েছে, বিছানা ঝাড় দিয়েছি, ঘর সরা দিয়েছি, এই যে সব কাজ হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর। আর এখন ভালো লাগে ঘর দিয়ে, যে যেখানে জিনিস ওখানে রাখলে দেখবেন খুব সুন্দর। এই পাকঘরের কাম্মা আমার হয়ে গেছে। এই যে আমি সব কাজ করে নিছি, থালি খোলা যেগুলো আসলে চা খাওয়ার ভাড়া বাসন সব মেজে নিছি। এই আম, ওই দিনের আম আসলে দুটো ফ্রিজে তুললে কাটবো, আমগুলো ভর্তা করব। এখানে সবজি কেটে নিচ্ছে একবারে, পটল, আলু, মাছ এনেছে আর বাবা মাছ বানাবো। পরে সবজিগুলো কেটে উঠবো বলছি, সবজিগুলো কেটে নিই। আমগুলো তো কাটলাম, আগে কাটছি। সবজি পটল লেগছি, পটল আর আলু দিয়ে মাছ বানাবো। মেয়ে আসবে ফির 10টার সময়, তার জন্য তাড়াহুড়া করবে লেগছি। মেয়ে আসলে হলে খুব দুষ্টুমি করে। এই যে আমগুলো এখানে ভর্তা করবে লেগছি, মরিচের গুঁড়া, তারপরে লবণ, তেল দিছি একটু। এগুলো আম এরম পাকা আম ভর্তা করলে খুব দারুণ টেস্টি হয়। কে কে খাবেন চলে আসেন। কে কে এরম করে আম খান প্লিজ বলো কমেন্ট করে। আমার ভিডিওগুলো সবাই সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করিও। যে এখানে মিক্সার মেশিনে মরিচ বাটতে লেগছি, মাছ কারেন্ট এসছে, মরিচটা আগে বেটে নেই মিক্সার মেশিনেতে। কারেন্ট চলে গেলে ভেজাল হয়। সব কাজ ফেলে রেখে কারেন্ট আসলে আগে বেটে নেই। দুদিন থেকে লাইনের খুব ডিস্টার্ব। এই যে এখানে মাছের ডিম, এই যেগুলো মাছ, এই যে সবজিগুলো, এইগুলো মাছ ভাজবো। এই এখানে আছে, ওগুলো হলে এগুলো ভাজবো। এই যে কড়াতে তেল দিয়ে নিছি, এখন মাছগুলো ভেজে নেব। পটলগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, মাছ ভেজেছি। পটল রান্না বসাবো এখন। তরকারিটা হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা আমার, দেখছেন। এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না করার পরে গ্যাস না মুছলে গ্যাসটা কিরম হয়ে যায়, যেন গ্যাসটা মুছে নিলে তারপরে ওগুলো চুলার এইগুলো মাজবো। হয়ে গেলে আমার রান্নাঘরের কাম শেষ। যেগুলো এখন আমি মাজবো, এগুলো মাজা হলে আমার রান্নাঘরের কাম শেষ। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, আমার সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখে প্লিজ সবাই সবার পাশে থেকো। ভিউ হচ্ছে না ভিডিওগুলো, তো বেশি ভিউ হচ্ছে না, 10, 20, 30 এরকম করে ভিউ আসছে না। জানি না কি করব, এত কষ্ট করে ভিডিও বানাই, ভিউ না আসলে ভীষণ খারাপ লাগে। এই যে মেয়েকে খাওয়াবো ভাত,
এই যে মেয়েকে ভাত খাওয়াবো। ভাত খেতে সময় খুব দুষ্টুমি করে, খাইতে চায় না। এই যে কাপড়গুলো তুলে নিয়ে আসবো, যাবো এখন। সবাই গেছে, কাপড়গুলো তুলে নিয়ে আসে। মেয়ের কাপড়গুলো মেয়ে এসে চলে এলে ধুয়ে দিছি। সাদা ড্রেস তো খুব নোংরা করে এসে মেয়ে ধুয়ে দিয়ে শুকাই নেই না, তো ওই জন্য মেয়ের কাপড় তুললাম না, থাক শুকাবে। সাদা ড্রেস ভালো করে না শুকলে আরও কাপড় খারাপ হয়ে যায়। প্লিজ আমার তোমরা ভিডিওগুলো দেখো, প্লিজ ভিডিওগুলো পুরোটাই দেখো, স্কিপ করো না প্লিজ, সবাই পুরো ভিডিওটাই দেখো। টাটা বাই।